তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়ে বেশ তোলপাড় হয়েছে। তারেক রহমানের সার্টেনলি লিডারশিপের জায়গাতে এক্সক্লুসিভ হওয়ার কারণে তাদের এই নিরাপত্তা সংকটটা যেমন আছে, এটা দলকেও হুমকির মুখে ফেলার একটা সম্ভাবনা আছে। আমাদের মনে আছে গত কয়েক মাস আগে যখন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়, ডিবিতে রিমান্ডে কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন। তার ভিতরে উনি সুব্রত বাইন কীভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছে, অনেকগুলো পাসপোর্ট ব্যবহার করা, অনেকগুলো ফোন ব্যবহার করা, অনেকগুলো নামে ভারতের ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট থাকা, এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে কীভাবে প্রিপেয়ার করেছে তারেক রহমানকে হত্যার চেষ্টা অথবা জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করবার যে বিভিন্ন অপারেশন, সেগুলো কিন্তু সে খোলামেলা বলেছে তার জবানবন্দিতে। অর্থাৎ সেই বাস্তবতায় তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে। তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার। একদিকে মা মৃত্যুসজ্জায় আছেন, তার পাশে থাকাটা যেমন জরুরি, এটা আবেগের একটা ব্যাপার আছে। আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে, তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে, সম্পর্কটা তাদেরই বেশি গভীর, বায়োলজিক্যাল। আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল। তো সেই জায়গাতেই এই রিয়ালিটিটা শুধু তারেক রহমানই জানবেন যে তার আসলে জীবন নাশের হুমকি আসলে কতটুকু আছে, এবং দিল্লির পন্থী যে গোলামরা আছে, আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনও বেঁচে আছেন, তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য। বিএনপির নেতারা প্রায় এখন বলছেন যে উনি তাড়াতাড়ি চলে আসবেন, তফসিল ঘোষণার আগে পরে আসবেন, নির্বাচনের আগে আসবেন, কারণ ইতিমধ্যে তাকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ প্রার্থী করতে হলে কোনো না কোনো ফর্মে তাকে তো ভোটার হতে হবে, এখানে আসতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। এই জন্য বিএনপির নেতৃবৃন্দ প্রায় বলছেন যে কাছাকাছি সময় উনি চলে আসবেন। তো সেই বাস্তবতাটা ওনাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটাকে যদি নেতিবাচকভাবে দেখবার চেষ্টা কেউ করে, এটা দেখার সুযোগ আছে। বাট আমরা বোধ করছি যে এটা একান্তই ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। দলের স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, পরিবার সবাই মিলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানের জন্য কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফেরার। উনি হাসপাতালে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। ডাক্তাররাও খুব বেশি আপডেট দিতে পারছেন বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। একই অবস্থায় আছেন আইসিইউতে সর্বশেষ। এবং দেশব্যাপী সকল মহলে, সকল দলের ঊর্ধ্বে উঠে সবাই ওনার জন্য দোয়া করছেন। সবাই তার জন্য শুভকামনা, উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, শেখ হাসিনার বিচারের শেষ অংশ যেন বাস্তবায়ন হয় সেটা উনি দেখে যেতে পারেন। তো সেই দোয়া এবং আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে। এবং প্রায় একই সময়ে গত কয়েকদিন আগে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়ে বেশ তোলপাড় হয়েছে যে সন্তান হিসেবে উনি দেশে আসার যে আকাঙ্ক্ষা ওনার ভিতরে আছে, কিন্তু এটা ওনার একক সিদ্ধান্ত অথবা নিয়ন্ত্রণাধীন বাস্তবতার মধ্যে নাই। তো যেটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক, স্পেকুলেশন চলছে, ধারণা, পর্যালোচনা, বিশ্লেষণের কাজ চলছে। তো সেখানে আমাদের অবজারভেশন অনেকগুলো আছে। প্রথমটা হচ্ছে যে তারেক রহমান আসলে কী বুঝিয়েছেন এটার ব্যাখ্যা আসলে উনিই দিতে পারবেন, অথবা ওনার ক্লোজ সার্কেল, অন্তরাজ যারা আছেন তারা দিতে পারবেন যে উনি আসলে কী মিন করছেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যতটুকু জেনেছি তারেক রহমান 1/11-এর সময় যে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই সময়ের পর থেকে উনি যেহেতু লন্ডনে আছেন, ওনাকে অ্যাসাইলাম অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা রাজনৈতিক যে রিফিউজি স্ট্যাটাস যেটা দেওয়া হয় আর কি এই রাষ্ট্রগুলো, পশ্চিমা দেশগুলোতে, সেরকম একটা অ্যাসাইলাম উনি নিয়েছেন, গ্রান্ট করেছে ব্রিটিশ গভর্নমেন্ট। এবং আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি, তো সেই অনুষঙ্গকে কেন্দ্র করে আমি জানি যে যেই দেশের নাগরিকরা অ্যাসাইলাম ক্লেম করেন, যদি ব্রিটেন অথবা ইউরোপ, আমেরিকা তাকে অ্যাসাইলাম গ্রান্ট করেন, তাহলে ওই রিফিউজি স্ট্যাটাসের যে ডকুমেন্ট দেওয়া হয় সেই ডকুমেন্টে লেখা থাকে
যে এই ডকুমেন্টটা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিনের নাম লেখা থাকে, যেই দেশ থেকে আপনি পালিয়ে আসছেন। এবং আমরা জানি যে এটা ন্যায্য এই কাজটা, কারণ হচ্ছে যে আপনি ওই দেশে অনিরাপদ বলেই তো আপনি এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন। অতএব যদি ওই দেশে আপনি চলেই যেতে পারেন তাহলে তো আর আপনার এখানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন তৈরি হয় না। তো সেই জায়গাতে এখন আমরা ধারণা করছি যে তারেক রহমান যেটা অ্যাসাইলাম গ্রান্ট হয়ে আসছে, ওইটা ইনিশিয়ালি 5 ইয়ার্সের একটা স্মার্ট কার্ড দেয়, আপনার বায়োমেট্রিক কার্ড দেয়। এরপরে হচ্ছে যে আপনার একটা আইলার আসে আর কি, ইনডেফিনিট লিভ টু রিমেইন আর কি, অথবা পিআর বলে, স্থায়ীভাবে থাকবার অনুমতি। তো সেরকম একটা ডকুমেন্টে আছেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা ওটা আমরা জানি না।